মর্নিং ফ্রেন্ডস, নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। হ্যাঁ, আজকে কাশিটা মনে হচ্ছে না আমার এই জীবন ছাড়বে। ও তো সকাল সকাল উঠে তো গেছি, কিন্তু প্রত্যেক সানডে আমার কাছে থাকে যে আমি রোববার করে কোথাও যাবো, ঘুরবো বা কিছু। আর আনফর্চুনেটলি এই সানডেটাই হচ্ছে আগরতলাতে আমার লাস্ট সানডে, কারণ নেক্সট উইক এরকম টাইমে আমি ট্রেনে থাকবো। বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আগের দিনই, এরকম পরিস্থিতি হবে। তো হ্যাঁ, এটাই লাস্ট সানডে এখানে। আর প্রত্যেক সানডেতে কোথাও না কোথাও যাই, কিন্তু এই সানডেতে কোথাও যেতেও পারবো না, কারণ কোনো প্ল্যান হয়নি। আর তাতে কথা শরীরটা খুবই খারাপ, কারণ এখন যদি আবার আরও বেরোই আবার শরীর খারাপ হয়ে যাবে। আর নিজেরও শরীরটাকে একটু রেস্ট দিতে হবে, কারণ টানা 2 সপ্তাহ ধরে আমি কাজ করেছি, মানে নন স্টপ, স্যাটারডে সানডে সব কিছুতে। তো নিজের শরীরটাকেও একটু রেস্টের বিষয় থাকে। আর নেক্সট উইকে বাড়ি যাচ্ছি, মানে এটার একটা আলাদা আনন্দ তো রয়েইছে। আপাতত একটুখানির ওপরে আসলাম, এসে একটু রোদ ফোদ পোয়াবো। হ্যাঁ, এখনো দাঁত ফাত মাজিনি, ফ্রেশ ট্রেশ হয়নি। একটু রোদ পোয়ে তারপরে যাবো নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, কারণ খাওয়ার দাওয়ার ব্যবস্থাটাও দেখতে হবে। কারণ আজ এখন কিছু নেই, সব আবার কিনে আনতে হবে চাল ঠাল, তারপর খাওয়ার দাওয়ার হবে। দাদারা গেছিল হচ্ছে বাজার করতে, তা আমি আইলাম এখানে যে চাল ডাল যা রয়েছে, চাল ফাল সব শেষ হয়ে গেছিল, তো সেই সবগুলো নিতে। এখন এখানে আইতে না আইতেই দাদারাও চলে আসছে। এখন তারা দাঁড়িয়ে রয়েছে, কল করতে যে তাড়াতাড়ি আয়। তো আজকে আমি প্রথম, মানে আগের দিনও মাছ ধুয়েছিলাম, মাছ ধোয়াতে একটুখানি নোংরা ছিল। আজকে ঠিকঠাক ধুয়েছি তো? আজকে মাছ ধোয়াটা একদম ঠিকঠাক আছে। এখান থেকে যাই হোক কোয়ালিফাই করে গেছি। খারাপ রান্না করতে করতে মানুষরা বলছে যে একটুখানি সর্ষের তেল মেখে ভালো করে গিয়ে রোদে বসো, গিয়ে তারপর স্নান করো, দেখো ভালো লাগবে। তখন ভাবি এই টাইমে বাড়িতে থাকলে বাবা একদম, মানে প্রত্যেকটা যখনই শরীর খারাপ হতো কিছু হতো, একদম শীতকালে সর্ষের তেল মাখিয়ে রোদের মধ্যে মালিশ ফালিশ করে দিয়ে একদম বসাতো। বাবা মায়ের হাতের একটা আলাদা জাদু থাকে, মানে দেখতাম ঠিক হয়ে যেতাম ম্যাক্সিমাম 1-2 দিন, তারপর ঠিক হয়ে যেতাম। মিস করি, ওগুলোকেই মিস করি। বাবা মার থেকে দূরে থাকার এই একটাই অসুবিধা, কষ্ট। তাদের ভালোবাসাটা যেটা ছোটবেলা থেকে পাওয়া হয়, সেটা বড় হলে আর পাওয়ার তো মন করে, কিন্তু পেয়ে ওঠা যায় না। সেই ঘুমিয়ে যে হচ্ছে দুপুরবেলা ওষুধ খেয়ে দে, তারপরে এখন সবে ঘুম থেকে উঠলাম। প্রায় বাজতে যায় হচ্ছে 7:30-8টা মতো বাজে। এর মধ্যে আবার নাকি দাদারা গিয়ে বাইরে থেকে ঘুরে ঘাড়াও চলে এসছে। দেখি এখন উঠে সেরকম কিছু ভালো লাগছে না, কারণ ওষুধ শেষ হয়ে গেছে। আবার ওষুধ আনতে হবে, অ্যান্টিবায়োটিক যা ছিল সব শেষ 5 দিনে, তাও কাশি কমেনি। আবার দেখি অ্যান্টিবায়োটিক নিয়ে আসতে হবে, আর তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। এখানে সব গোছানো করছে, বাড়ি যাবে বলে। মাজদা ভালো করে হাসিটা দিয়ে দাও। রাতের বেলা এবং খাওয়া দাওয়ার পর মনে পড়েছে এইগুলোকেও করতে হবে। সব বাড়ি যাওয়ার আগে সব পরিষ্কার করছে এখন। কি লজ্জাও লাগে না মিথ্যে বলতে। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। এখন ওষুধ খাবো, খেয়ে দিয়ে শুতে যাবো। তো টাটা, বাই বাই, গুড নাইট।